অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি নতুন দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ভিডিওটা হচ্ছে আমার হাঁটু ফুলে যায় যাদের, সেই বিষয়ে প্রতিকার কিভাবে, হাঁটু ফুলে যাওয়ার প্রতিকার কি হতে পারে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। কিন্তু শুধু যে এই বিষয়ের ওপরে ভিডিও বানাচ্ছি তা নয়, আমি আমার এই অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলে প্লে লিস্ট ক্রিয়েট করেছি। যে কোনো বিষয়ের টোটকা আপনার লাগুক আপনি প্লে লিস্টে কিন্তু পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে এর প্লে লিস্ট ক্রিয়েট করা থাকবে, যদি আপনাদের প্রয়োজন মনে করেন ওগুলো কিন্তু আপনারা ওই লিঙ্কে গিয়ে ভিজিট করতে পারেন। হাঁটু ফোলা খুব অসুবিধে হয় হাঁটু ফুলে গেলে। বাড়িতে যারা বয়স্ক ব্যক্তি থাকেন তাদের দেখবেন উঠতে বসতে অসুবিধে হয়, ব্যথা বেড়ে যায়, হাঁটু ফুলে যায়। এখন তো আবার দেখা যাচ্ছে বয়স্ক ব্যক্তিরা তো আছেনই, তার সাথে যারা কম বয়স্ক, যারা কম বয়সী বা মধ্যবয়সী তারাও কিন্তু পাল্লা দিয়ে এগিয়ে চলেছে এই হাঁটু ফোলা সংক্রান্ত রোগে। তো কি করলে আপনি চটজলদি হাঁটু ফোলা থেকে রেহাই পাবেন সেটা আমি আপনাকে অ্যাডভাইস করব। আমার ফার্স্ট টিপস সেটা হলো আইস প্যাকের সেক। আইস প্যাকের সেক হাঁটুর পেছনের দিকে চেপে ধরুন 10 থেকে 15 মিনিট এবং সামনের দিকে চেপে ধরুন। এইভাবে টানা 10 থেকে 15 দিন করলেই কিন্তু আপনার যে হাঁটু ব্যথার সমস্যা আছে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই এটা ডিপলি যদি কোনো ইনজুরি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডক্টরের পরামর্শ দরকার আছে। আমার সেকেন্ড টিপস হলো যে হাঁটু ফোলার সমস্যা, পায়ের পাতা দেখবেন অনেকের ফুলে যায়। অনেকে আমরা গাড়িতে জার্নি করার সময় দেখি যে পায়ের পাতা ফোলা থাকে। সেক্ষেত্রে কি করবেন? হাঁটতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে দেখবেন যখন আপনি শুবেন আপনার বুকের থেকে যাতে উঁচু থাকে, উঁচু লেভেলের কোনো বালিশের ওপরে পা রেখে শুবেন। সেই ক্ষেত্রে যেমন পায়ের ফোলাটা কম হবে, হাঁটুর যে ব্যথা সেটাও কিন্তু কমে যাবে। হাঁটু ব্যথা কমাতে নিচে ঝুঁকে ভারী কোনো জিনিস নেবেন না। বেশ কিছুটা হাঁটু ব্যথা কমে গেলে তখন এবারে আপনার যে নিয়মিত কাজ সেগুলো করতে পারেন। অর্থাৎ এই টাইমটা আপনাকে একটু বিশ্রামে থাকতে হবে। হাঁটুর ব্যথা যদি সহ্যের বাইরে চলে যায় সেক্ষেত্রে ভালো ডক্টরকে দেখিয়ে এক্স-রে করাবেন। কারণ আমাদের যে স্পঞ্জি বোন থাকে তাতে কিন্তু অসংখ্য ছোট ছোট ছিদ্র হয়ে যায়। সেই ক্ষেত্রে অস্থি ভঙ্গুর হয়ে যাবার সম্ভাবনা থাকে। আর আমি যেগুলো ঘরোয়া টিপসের কথা বললাম সেগুলো যদি এমনি জার্নির ফলে বা ঠান্ডার জন্য কিছু ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু এই টিপসগুলো অ্যাপ্লাই করলে সেরে যাবে। এই সময় কিছুটা পর্যাপ্ত বিশ্রাম নেবেন, যোগা করার চেষ্টা করবেন, সকালে কম বেশি হাঁটা চলা করার চেষ্টা করবেন। যারা আর্থ্রাইটিসের পেশেন্ট তারা খুব বেশি দূর যাবেন না, হেঁটে সকাল সন্ধ্যা হাঁটার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন অনেকটা ইমপ্রুভ হয়েছে। এছাড়াও যারা হাঁটু ব্যথা কটাকট একটা শব্দ হয়, বসতে গেলে হাঁটু ফুলে থাকে সব সময়, তাদের কিন্তু হাঁটুতে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। সেটা যখন কমে যায়, কমে কোন টাইমটাই যায়, যখন এটা একদম রিলেটেড হচ্ছে বয়সের সাথে, বয়স বাড়লে এটা কিন্তু কমে যায়। আর মহিলাদের ক্ষেত্রে যখন মেনোপজ হয় সেই ক্ষেত্রে কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড অটোমেটিক কমে যায়। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং উনি যেভাবে আপনাকে অ্যাডভাইস করবেন সেইভাবেই আপনাকে চলতে হবে। তাৎক্ষণিক আপনি এই হাঁটু ব্যথার থেকে একটু রক্ষা পাওয়ার জন্য কি করবেন সেটা হলো পেন্ডেন্ট অয়েল।
পেন্ডন ওয়েল যদি আপনি মাসাজ করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব আরাম পাবেন, সাথে সাথেই রিমুভ হয়ে যাবে ব্যথাটা, একদম 100% শিওর। কিন্তু আপনাকে অথেন্টিক যেটা পেন্ডন ওয়েল সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। এই ছিল বেশ কয়েকটি টোটকা। আজকের ভিডিওটা আমি একটু ছোট্ট করেই বানালাম, তার কারণ হাঁটু ব্যথা হচ্ছে কি কারণে সেটা তো সকলেই জানেন। বয়সের ভারে ওয়েট কন্ট্রোল হচ্ছে না। আপনার ওয়েট আপনি কন্ট্রোল করুন, পুরো শরীরের ভারটাই তো হাঁটুর উপরে পড়ে, সেই কারণেই হাঁটুর ব্যথা হচ্ছে। বয়স্ক যারা, তাদের তো বুঝতেই পাচ্ছেন যে কি হচ্ছে, তাদের স্পঞ্জি বোন সেগুলো ছোট ছোট ছিদ্র সৃষ্টি হয়েছে। আর যা মহিলাদের, তাদের 30 পেরোলেই হাঁটুর একটা সমস্যা সৃষ্টি হয়, ক্যালসিয়ামের ঘাটতি থাকে। বছরে অন্তত ক্যালসিয়াম ট্যাবলেট 3 মাস আপনি খান। ক্যালসিয়াম ট্যাবলেট আপনাকে প্রতি বছরে কিন্তু সেবন করতে হবে, 3 মাসের বেশি নয় কিন্তু। এই জন্য হয়ে থাকে, শরীরে ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে। তাই অনেকেই জানতে চান যে হাঁটু ব্যথার সমস্যা কি করব। হাঁটু ব্যথার সমস্যায় আপনাকে যেগুলো ঘরোয়া টোটকা একদম সেগুলোই তুলে ধরলাম। বিস্তারিত যদি জানতে চান, হাঁটু ব্যথার উপরে ভিডিও বানানো আছে, অবশ্যই সেগুলো দেখবেন। আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পরের দিন নতুন কোনো টপিকের সাথে দেখা হবে। অবশ্যই আপনারা কি ধরনের ভিডিও চাইছেন আমাকে একটু জানাতে ভুলবেন না, আমি অবশ্যই সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে দেব। ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখুন, আমি সাথে সাথেই উত্তর দেব।